লোকমানের কোরআন পড়াইয়া গেলে কোরআন তুমি ফায়দা পাইবাই। আমরা বাচ্চারা এমন তাকিতে কিতাবের মধ্যে ঘটনা আমরা গুজরাটি ঘটনা আপনাদের সামনে আনিয়া আমরা ছেলেমেয়েরা কত ধরনের কোরআন সঠিকভাবে পড়তে পারি। আগর বুজুর্গ হলে আগর মানুষের জেনারেল শিক্ষা তৈয়া আগে ইসলামিক শিক্ষা কোরআন পড়াইতে বেশি। এটাই বলে কোরআন পড়াই দিকে বড় গোসল রজু মুস্তাহাবে আমারে জ্ঞান এগুলো আমরা শিখাইছি, নামাজ শিখাইছি, সময়ে সময়ে কোরআন তিলাওয়াত করবেন। কুতুবুল হক ওলিউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ৬০ বছর ৬০ মাস ৬০ দিন যেদিন করেছে আদা গরিবে নওয়াজ আইসু কোরআন পড়াইতা ও ৬০ বছর ৬০ মাস ৬০ দিন হুজুরে তখন গরিবে নওয়াজ রে কইছু তুরা দমলা কুকা হামিদুদ্দিন নাগরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি আইতা ইলহাম হইছে যে টাইম পড়াইবা আইয়া আপনার কাজী হামিদুদ্দিন নাগরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি আপনার আইয়া বাচ্চারে সাহেব দাদারে কইলা বাবা কোসাই আউযু বিল্লাহ তি বিসমিল্লাহ তাই আপনার বিসমিল্লাহ পড়িয়া যাও। দুশে বড় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আইয়ো 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 নবী আইয়ো আমার মরণে মরণ কালে আইলে নবী জানিবা মোর আসানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তখন আসলাম কইলা আপনার গরিবে নওয়াজে যখন বিসমিল্লাহ পড়ে লাগলা কইলা পুরা তোমরা কাইলা পাইছে কারণ বলে হামিদুদ্দিন নাগরি একটা টাইম পড়াইলা ও ৬০ বছর ৬০ মাস ৬০ দিন কুর বাচ্চারে কইলা পড়ো চাই বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা বিসমিল্লাহ কোরআন শরীফের একটা আয়াত নাই, কোরআন শরীফের তো এক অংশ কইলা পড়ো চাই এই ৬০ বছর ৬০ মাস ৬০ দিন কুর হুরুতায় আউযু বিল্লাহ থেকে শুরু করিয়া আউযু বিল্লাহ পড়িলা পড়িলা বিসমিল্লাহ পড়িয়া কোরআন শরীফের আলিফ লাম মিম থেকে লইয়া পর্যন্ত পর্যন্ত মুখস্থ করে লইছে সুবহানাল্লাহ। তানে কইলা বলে আবার আগে দি যাও বলে আমি আর আগে দি যাই না কইলা তুই পর্যন্ত শিখলা কিলা বলে আমার মা জননী কোরআন শরীফ তিলাওয়াত করতা একটাই পর্যন্ত পর্যন্ত আমার মারে মা জননী তিলাওয়াত করছই আমি যখন গর্ভের ভিতরে তখন আমার মায়ের কোরআন তিলাওয়াত করতে আমি শুনি একটা নিবন্ধ বাড়া পর্যন্ত আমার মুখস্থ হয়ে গেছে সুবহানাল্লাহ। আমরা রেবরটা উল্টার পারবাই আমার মা বইনগল কই যাই হিরেটা আপনার মার গর্ভতা অবস্থায় বন্ধবালা কোরআন শরীফ আপনার করিলেন যে আর আমার মহিলারা আমার দেশের মহিলারা অনেক মহিলারা এখনো পর্যন্ত কোরআন শরীফের একটা সূরার নাম হইতে পারতা নাই, কিন্তু তার সামনে গিয়া হইও মোবাইলত আপনার কতটা গানের নাম হইতা ওয়া করি হইতে পারবা, কোনো অসুবিধা হইতো নাই। যেখানে তোমার আমার দুনিয়ার মধ্যে কায়দা হইতো ওখান তুমি আমি জানি দিছি কথার লাগি আল্লাহ তোমার আমার উপরে গজব পালায়। মানুষে যখন জমিনের মধ্যে গুনাহ করা আরম্ভ করে আল্লাহ তখন বরদাস্ত হয় না, আল্লাহ তখন জমিনও গজব পালায়। যে জমিন গুনাহ করা আরম্ভ হয়ে যায় এই জমিন আল্লাহ গজব পালাইয়া মানুষরে মারি। আল্লাহ কখনো মানুষে আপনার চায় না মানুষরে ধ্বংস করতো। কোরআন মেডি বিবাহ হইতো লগে কোরআন আইছে
যেমনি নিয়ে আপনার তারিয়ার মধ্যে তৈছে বছরকে বছর গইয়া গেল তেল চূড়ায় আপনার লাগাল পাইছে কোরআন শরীফ গাইয়া খুশি করছে মসজিদ বানাইছি তুমি আমি আল্লাহর ইবাদত করার লাগি ওইলা কয়দিন বানানির পরে নামাজ হইছি আর যেমনি আপনার লোক দাঁড়িলাম একদিন মসজিদ নামাজ হয় না সাইনে শহরের মধ্যে আছেন মসজিদ যদি আল্লাহর ঘর তুফানে খেনে পালায় কোরআন যদি আল্লাহর কালাম তেল চূড়ায় খেনে খায় কোরআন তুমি আমি মহিলার সঙ্গে কোরআন আইছে তোমার দিন বেটি একদিন দুই দিন পড়েছে আর যেমনি কোরআন তৈল তারিয়ার মধ্যে বছরকে বছর হইয়া যায় একটা দিনও কোরআন বার করে না তেল চূড়া দাদায় লাগাম পাইছে খাওয়া আরম্ভ করছে কয়েক বছর পরে কোরআন শরীফ ইয়াদ দিছে ইয়া দেখে আমার কোরআন শরীফের মাথা আপনার সারা কাটা হইল রে তেল চূড়ায় আল্লাহর কালাম যদি খেলে তেল চূড়া গাইল ইনো কোরআন শরীফের কোনো দোষ নাই আল্লাহর কোনো দোষ নাই দোষিয়া তাহলে তোমার আমার মসজিদ তুমি আমি বানাইলা তোমার আমার ইবাদত বন্দেগী করার লাগি নামাজ পড়ার লাগি কয়েকদিন নামাজ পড়িয়া তুমি আমি লোক দাঁড়ি দিছি এমন একদিন তুবানাইছে তুবানে মসজিদ বালাই দিছে এখন কিতা বলে আল্লাহ মসজিদ আল্লাহর ঘর তুবানে ফেলে বালায় আল্লাহকে দোষিয়া লাভ নাই কেন আর খবর লইছিলাম নি তোমার তো আল্লাহ কোরআন কোরআন বিষয়ে ওই কোরআনুল কারীম তুমি আমি যখন তিলাওয়াত করব তখন তোমার আমার দুনিয়ার মধ্যে ফায়দা কোরআন যখন মানুষের তিলাওয়াত করে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোরআন পড়ার সময় ফেরেশতারা তারা কান দিয়া মানুষের কোরআন পড়া শুনে ওকা সুবহানাল্লাহ ওটার লাগি যে মানুষের কোরআন পড়ে দাঁড়াতে মানুষের কোরআন পড়া শুনে যদি কে পড়া জানেও না পড়নে वालाয় পড়িয়া যতক্ষণ সওয়াব পাইয়া থাকে শুননে वाला এর চাইতে বেশি সওয়াব পায় না বল ওকা সুবহানাল্লাহ এনে বলে মানুষের কোরআন পড়া জানে ফেরেশতা কোরআন পড়া জানে না মানুষে যখন কোরআন তিলাওয়াত করে তখন ফেরেশতা তারা কান দিয়া কোরআন পড়া শুনে এর জন্য মুসলমান কোরআন পড়িয়া মানুষে যখন দোয়া করে বান্দা বান্দি তার সঙ্গে 70000 ফেরেশতা আমিন কইয়া তাহন সুবহানাল্লাহ কত পায়দামন কোরআন শরীফ জাগানের মধ্যে কত মত সূরা আছে সূরা ইয়াসিন আছে ওয়াকা আছে রহমান আছে সূরা আপনার বুরুজ আছে কত 114টা সূরা আছে তা তিলাওয়াত করো তিলাওয়াত করলে ফায়দা পাইবা আল্লাহর বান্দা এমন একদিন দুনিয়ার জমিনের মধ্যে তুমি আমি আসলাম যেদিন মানুষে আপনার হালাল হারাম কিচ্ছু বুঝতো না মানুষের শরীয়ত কি জিনিস বুঝতো না মানুষে আমার নাহক ভাবে মানুষের কাতল করত অন্যর মাঠে মানুষে আত্মসাৎ করত গুনাহ ব্যাপারে বুঝতো না কোরআন যেই দিন নাযিল করল আল্লাহ কামুল হাকিমিনী মুসলমানরা কোরআনের হুকুম অনুযায়ী এখন চলে যে জিনিস মানুষ করা লাগে মানুষ আনো যায় কোরআনের আশ্রয় লয় না নি কোরআনের ফয়সালায় মানুষ চলে যদি কোরআন আপনার কোরআনের সঠিক ফয়সালা দিতে পারে না করে মানুষ যায় কিছু হয় না কোরআন মানুষের তুকার কোরআনের হুকুমে আমরা সব কিতাব করিয়ার বলে চলিয়া যাইয়া কার উপরে নাযিল হইছে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ও কোরআনুল কারীম আল্লাহ বিসমিল্লাহর মাধ্যমে নামে বিসমিল্লাহ তাকে শুরু করিয়া কণ্ঠ বাড়া করিলে যায় বিসমিল্লাহ ভাইয়ের আপনার ধরে কইয়ার ভাবই না করে কইয়ার আমরা সব সময় কাম কাজ করি একটা আমার আজ থেকে আপনারা কইলে কোয়া যে কোনো কাম করার আগে বিসমিল্লাহ কাম পড়ুন জানে কোন সইয়া তো করতে আর হেরান না প্রত্যেকটা জানা আছে এই আয়াতগুলো জানা আছে যে কোনো কাম করার আগে পড়ুন জানে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ নামের মধ্যে বরকত দিব শয়তানি কাম থেকে আমরা বাঁচিয়ে নেব শয়তানে আমারে দুকা দিতে পারতো না আশ্রয় দিতে পারতো না শয়তান বিসমিল্লাহ ওরার বাদে কারণ কিতা বলে আল্লাহর নামে আমরা আরম্ভ করিয়া যে কোনো কাম করবো আমরা বরকত পাইব আল্লাহ আমাদের সাহায্য করবো ও বিসমিল্লাহ পড়ার সময় নাই বাদ কাবাদ বইয়া আপনার আটুর উপরে লঙ্গি আমরা বিসমিল্লাহ তো বড় দূরের কথা শান্তিতে খাইতা বিসমিল্লাহ পড়িয়া বাদ গুণ খাওয়া বরকত পাইবা আমাদের সীমা নাই আমল করো বিসমিল্লাহ নাই থেকে বলে বলে মুকিত পেছাবে মুকিত বলা না কইয়া গেছই আজ থেকে আমল করতাম কইয়া দেখো আপনি যে কোনো কামের মধ্যে বরকত পাইবা বানাই কোনো মান নাই মাদ্রাসার মধ্যে একটা কিতাব পড়া হয় যে কিতাবের নাম হইয়া তালম আলবী আল্লামা শাহাবুদ্দিন কালবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ও কিতাবের মধ্যে একটা ঘটনা আছে বিসমিল্লাহর ফজিলত দেখাইতে গিয়া আল্লাহর একজন বান্দা বড় জাহিল মানুষ আসলো
মহিলা দেই নাচলা বড় নেককার যে কোনো কাম করতে আল্লাহর মান দিয়ে আপনার খালি বিসমিল্লাহ পড়ে ইজ্ঞে বইল রে ইজ্ঞে যে কোনো কাম করতে খালি বিসমিল্লাহ পড়ে তাই বিসমিল্লাহ কিতাব আয়দা দেয় দেখি লিখতাম বিসমিল্লাহ তাইলে কিতাব আয়দা দেয় পরীক্ষা করে লিখতাম মাত বুঝাইতাম কথা লাগি যে বিসমিল্লাহ পড়িলে আপনার বায়দা কত কাম ও বেটার সামনে বেটিয়ে যে কোনো কাম করলে বিসমিল্লাহ পড়ে বেটার বড় বুড়া লাগে বেটার বুড়া লাগে খালি কই কিতাব খালি পড়ে বিসমিল্লাহ করে কিতাব দেয় তাই পরীক্ষা বলি না বেটিয়ে করে রান দিছে রান দিয়া উলিয়া ডাকিয়া তুই আমার মা বই বলে দাদা সবজি পাক রান দিয়া ভরাকি ডাকিয়া তুইয়া যায় বেটিওলা রান দিছে রান দিয়া তুইয়া আর ডাকিয়া গেছুন যা এক মাথায় যার মাথায় যে ও বেটা একটা তলি দিয়া পরীক্ষা করছে একটা তলি বেটিনে দিয়া কইছে ওটা অন্য রাখিও এখানে মাথায় যে ভরা রাখা তো তলির মাছ বেশি বলে ওটা তুমি অন্য রাখিও বেটিয়ে রাখতে রাখিও তো বেটি করিয়া গেছে দিয়া আর হে আইছি আইয়া ও তলি একটা অতি হরাইয়া যে কোনো একটা গভীর জায়গা কিবা অন্য কোনো জায়গা পালাই দিছে মাথাইছে ওলা বেটিয়ে তো আর দেখছই না পরীক্ষা করে যে বেটি বিসমিল্লাহ কিতাব আয়দা করে দেখি লিখতাম তানে নানাগর যে বেটিরা মনে একটু ভালাই দিছে গভীর জায়গাতে রাখি দিছে বেটি আইছে ইয়া দেখছিনো নাই খানগুন আরম্ভ করছে কইল রে যদি আমি কি জায়গাতে আপনার বেটা আমার স্বামী তো বড় দল্লার যদি পাই না তো আমার উপরে কি জাত দুর্মুষ হইব বুধবার আইন তো বেটি খানগুন আরম্ভ করছে বেটির তো একটা আমল আছে বিসমিল্লাহ পড়া বিসমিল্লাহ পড়ে যখন বেটিয়ে জানতি লাগার মধ্যে না ওই সময় বেটিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া দিছে আল্লাহ হযরতে জিবরাইলকে পাঠাইলো জিবরাইল যাও আমার এই মহিলারে স্বামী পরীক্ষা করার লাগি আপনার এই তেলিটা নিয়ে একটা গভীর জায়গা রাখছই যদি জায়গার মধ্যে আপনার স্বামী পায় না তাহলে আমার এই নেককার মহিলার উপরে অত্যাচার হইব এ জিবরাইল তুমি যাও ওই তলিটা নিয়ে জায়গার মধ্যে তো আল্লাহর নামে বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া যখন দিছই সঙ্গে সঙ্গে দেখলাম তেলিটা জায়গার মধ্যে আছে ওকা সুবহানাল্লাহ এর জন্য মানুষ বিসমিল্লাহ পড়িয়া যে কোনো কাম করিও বিসমিল্লাহ পড়িয়া আপনারা কাম করলে আল্লাহ বরকত দিয়া থাকে আমরা যখন কাম কাজ করি বিসমিল্লাহ পর্যন্ত বাউরি যাই কুরআনুল কারীম আয়াত দিয়া তালো বিসমিল্লাহ আল্লাহর বান্দা রোজা মাসের মধ্যে হযরতে আবু হুরায়রা আল্লাহ রাসূলের কিছু ফিতরার মাল রমজান মাস দিয়া কইতা ও আবু হুরায়রা ও মালটা তুমি আমাদেরকে রাখিও এই রাতকালে জায়গার মধ্যে রাখছো এটাকে তো রায় পুঁজি রইছো সুরে বুঝাইছে আপনার রায় দিয়া সারা মাল বুঝনা সারা লইয়া যায় তাই দল্লা আপনার দরিয়া কইলা হে এটা নেস কিতার লাগি ওটা দেয়াই করে রাসূলুল্লাহর কাছে লইয়া যাইতা বানাই মাত নাই তা কিতাই মাত মাতিয়া নইমি কুতার মধ্যে আনছো নিকট না হাদিসের ব্যাখ্যা হইয়া সুরে দর্শন কইছো রাই রাসূলুল্লাহর কাছে তুমি লইয়া যাইতা এগিয়ে উঠিয়া কইলো সুরে উঠিয়া কইল আমার বড় জরুরত রে ভাই জিনিস হতে আমারে ছাড়ি দেও বড় আহাজারি করছে বড় কাকুতি মিনতি করছে তার নব পাইছে এই সুরে ছাড়ি দিছো সুর গেছে কি রাসূলুল্লাহ হযরত আবু হুরায়রা ফরমায় ফাসবাতু ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আবু হুরায়রা তামা ফালা সিরুকাল বারিহা সকালবেলা আবু হুরায়রা আল্লাহ রাসূলে জানাইলা ও আবু হুরায়রা রাতে বেলা যে সূর তোমার কাছে আসবে এই সূর খানো বলে ইয়া রাসূলুল্লাহ সূরে বড় আহাজারি আরম্ভ করতে দুঃখ লাগছে দেখি আমি ছাড়ি দিলাম রাসূলুল্লাহ বলে একটু আবার আইব দুই নম্বর রাই হযরত আবু হুরায়রা এমানটা বার রাখছেন আবার সূরটা আইছে দুই নম্বর রাই তো সূরে আপনার লইয়া দাওয়াত লাগাইছে এমন সময় সুরে দরিয়া কইলা আইলা তুই যাইতে পারতে না করে রাসূলুল্লাহর কাছে লইয়া যাইতাম একে আবার মিনাত পাঞ্জি আরম্ভ করতে তান দুকাইতে তাই ছাড়ি দিলাম রাসূলুল্লাহ সকাল বেলা ইয়া আল্লাহ হযরত আবু হুরায়রা কইলা ফাসবাতু ফাকালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আসিরুকাল বা মা বালা আসিরুকাল বারিহা আসিরুকাল বারিহা এ আবু হুরায়রা সূরটা তোমার কাছে আইছে সূরিটা কানো বলে ইয়া রাসূলুল্লাহ এই সূরটা বড় কাকতি মিনতি আরম্ভ করছে আমি দশলাম আপনার কাছে লইয়া যাইতাম এগুলিটা দেখি আমার দুকাইছে আমি সুরে ছাড়ি দিলাম
আল্লাহ রাসূল আবার জানাইলা ওয়া আবু হুরায়রা এই চুরিটা কিন্তু জানিয়া রাখো আবার তোমার কাছে আইব। 3 নম্বর আবার দেখা যায় আবু হুরায়রা ওই মালগুলা সপ্তাহের জায়গার মধ্যে লুকাইয়া আরেক জায়গা নিয়ে রাখলাম হইলেই না হইতো না। আবার শুরু করেছে ও চুরে আবার লইয়া যাওয়ার কাছে 3 নম্বর আজ দুনিয়া বইলা তোরে আর আমি ছাড়তাম নাই। একদিন 2 দিন 3 দিন তুই নামাজ মালটা নেবার নাই জোর আজ তোমারে আমি ছাড়তাম নাই। আল্লাহ রাসূলের কাছে লইয়া যাইতাম মাটি গান আনিয়া রটাল লাগি যে কোরআনের একটা আয়াত থেকে শিখাইয়া দিয়া গেছে মানুষ কি কুয়া উপর আসতে কইমু। যখন আপনার 3 নম্বর দিন দর্শন করার পরে কইরা আজ তোরে ছাড়তাম নাই, আজ তোরে আমি রাসূলুল্লাহর কাছে লইয়া যাইতাম। ওই সময় গিয়া কইল সুরে উঠিয়া কইল আবু হুরায়রা আমি তোমার একটা মাস্তাই একটা কালাম তোমারে আমি শিখাইমু, একটা পড়া তোমারে শিখাইমু, তুমি আমারে যাইবে কইলা কিতাব পড়াবো। ওই সময় গিয়ে উঠিয়া কইল শয়তানে এই সুরে উঠিয়া কইল আবু হুরায়রা রাত যখন তুমি বিছানার মধ্যে যাইবা ঘুমাইতাই, বিছানার মধ্যে যাওয়ার পরে তুমি আল সূরা আমরা আল্লাহ সূরা কিন্তু মাসর দ্বারা ওই আল্লাহ সূরাটা তুমি তিলাওয়াত করিও। যদি আল্লাহ সূরা তিলাওয়াত করিয়া ঘুমাও সারা রাত তোমার লাগি আল্লাহ কামলা তুমি নর পক্ষ থাকি একজন ফরিস্তা বডিগার্ড হিসাবে তোমার ফারাদান হিসাবে তোমার সারা রাত ফুল লাগি দেওয়া হইব। সুবহানাল্লাহ। একদম আল্লাহ সূরা যেটা আছে যদি কোন মানুষে বলিয়া রাতে বেলা ঘুমায় তাহলে শয়তান তার কাল লইতে পারে না। তার লাগি কিছু মেসা বলে তারা আপনার তবিব তাবিব করয় এইগুলা মেসাবো এই সূরাটার যে আমল আছে 3 বার আপনার আততাবি দিয়া রাতে বেলা ঘুমায়। কেননা আততাবি যতক্ষণ পর্যন্ত আওয়াজ যাইব ততক্ষণ পর্যন্ত শয়তান থাকে না, শয়তান বাগিয়া যায়। এটা আপনার কোরআনের একটা আয়াত নাই আয়াতুল কুরসি ও গিয়া আপনার শিখাইছে ও তার ঢুকাইল ছাড়ি দিলা। 3 নম্বর দিন সকালে রাসূলুল্লাহ কইলা ওয়া আবু হুরায়রা যে সুর তোমার হাতে আছে এই সুর গানো বলে ইয়া রাসূলুল্লাহ আবার আপনার বিনত পাঞ্জি লাগাইছে আর আমার একটা মাস্তা শিখাইয়া গেছে, শিখানোর কারণে আমি ঘুরে ছাড়ি দিলাম। বলে তুমি জানো নি 3 দিন রাত তুমি কাল লাগি কথাবার্তা করছো। বলে আল্লাহ এবং আল্লাহ রাসূল জানো। রে আবু হুরায়রা এই 3 দিন তুমি যার সঙ্গে কথাবার্তা করছো এই নারকেলাই দিয়া তালা শয়তানের লাগি 3 দিন তুই মার কথা করছো। তবে ও আবু হুরায়রা জানিয়া রাখো যে আমন তোমারে শিখাইয়া গেছে আয়াতুল কুরসি পড়লে আপনার শয়তান দাল লইতো না। আল্লাহর পক্ষ থেকে একজন বডিগার্ড দেওয়াই বিজ্ঞান মাঠ ঠিক আছে কাম সত্য গান মিথ্যা নাই দেখে মাতিছে ইগো মিথ্যাবাদী দেখার হইছে এটা না সত্য কইছে। আয়াতুল কুরসি কার কোরআনের আয়াত তাইনি জিও ওটা তিলাওয়াত করেন জানি জিনপুত যদি ডর থাকে বলে রাইত আমারে আক্রমণ করি লইব তো অদূর সহিত ইয়া ঘুমাই জানি আয়াতুল কুরসি পড়িয়া আপনার উঠুন জানি আর দিনা ডাল লইতো না। এটা কোরআনের মাঠ হাদিসের মাঠ তাফসীরের মাঠ। এটা আমরা আয়াতুল কুরসি পড়া 100 শয়তানে খুব ডরায়। তো কোরআনুল কারীম আয়া কোরআনুল কারীম মানুষে যখন তিলাওয়াত করে কোরআন তিলাওয়াত করলে মানুষের ঈমান যেটা আছে ঈমানটা আপনার কিতাবের তরফি হয়। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ কামলা দিনে ফরমান ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা। কোরআন মানুষের যখন তিলাওয়াত করে কোরআন তিলাওয়াত করলে মানুষের ঈমান যেটা আছে ঈমান আপনার তরফি হয় মজবুত হইয়া থাকে। যত কোরআন শরীফ তিলাওয়াত করবা তত মানুষের মজা পায়, তত মানুষের মজা লাগে। হুক্কা চাই একটা গান আপনার অত মজা লাগছে খুব প্রিয় গান আপনার একবার শুনছই 2 বার শুনছই 3 বার শুনছই 4 বার শুনছই 5 বার শুনে লইছই 6 নম্বর বার শুনতে আর আরাম লাগবে তবে না কি গান না অন্য একটা গান আনি ও আপনি আরেকটা গান মারিয়ে আনবা। কিন্তু কোরআনুল কারীম এখন ও তো এক সূরা মুলুক অন্য কোরআন শরীফ বলে ওটা বদলাই আছে জি না ও তো এক মুলুক কইবা না ও সূরা মুলুক যদি আপনি 1 বার 2 বার 3 বার 4 বার 100 বার 1000 বার পড়ুন তে আপনার মজা লাগবে, মজা বাড়িব না মজা কমবো আপনারা বলতেছেন মরা মারবো না নি জিও কিটা লাগি কত মজা
কোরআন পড়িয়া যখন জানি আমার হাবিব সাহেব আসুন জানেন তাই তো তিলাওয়াত কোটা বুঝ হয়ে গেছে পড়তে পড়তে অত মজা লাগে কিতাব আসতো সাহেব কোরআন পড়লে জানাবাদ কোরআন তুই জানা কত মজা লাগে কিন্তু ভাই এখন একটা গান তিনবার শোনার পরে আর পুরা লাগে পুরাটা মানুষের গানটা আমরা সরাই লাই আল্লাহর কি দয়া মায়া যে কোরআন কারীম মানুষে আদার বার করলে মানুষে যদি আজীবন ভরিয়া যায় মানুষের বুড়া লাগে না খালি মজা লাগে মানুষ মারা গেলে মানুষের দ্বারা বইয়া মানুষে কি পড়ে বলে কোরআন তিলাওয়াত করিয়া থাকে রাসূলুল্লাহ ফরমায় যে মানুষ মারা যাওয়ার সময় তার কিনারায় বসিয়া তোমরা সূরা ইয়াসিন তিলাওয়াত করিও সূরা আল-মুত্তাকান যদি ইয়াসিন জানো না তিলাওয়াত করিও রাসূলুল্লাহ ফরমায় এই মারা যাওয়ার সময় মানুষে কোরআন তিলাওয়াত করে অন্য কিছু নাই তো মারা যাওয়ার পরে কবরের দ্বারে গিয়া মানুষে কিতাব পড়ে কোরআন পড়ে আল্লাহ রাসূল ফরমায় যদি কোনো মানুষে সূরা ইখলাস 10 বার তিলাওয়াত করে 10 বার সূরা কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা আপনারা জানা আছে না সবার জানা আছে যদি কোনো মানুষে 10 বার সূরা ইখলাস তিলাওয়াত করে আল্লাহ রাসূলে ফরমায় এই বান্দা বান্দির জন্য আল্লাহ জান্নাতের মধ্যে একটা মহল তৈরি করে বানাইয়া রাখা সুবহানাল্লাহ যদি কোনো মানুষে 24 বার সূরা ইখলাস পড়িয়া থাকে তাহলে তার জন্য দুইটা আপনার জান্নাত বানাইয়া রাখা সুবহানাল্লাহ ওমর ফারুক আযম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলে বলে ইয়া রাসূলুল্লাহ এই ব্যাপারে কতটা আপনার ব্যস্ত আছে আল্লাহ রাসূল ওই সময় হযরত ওমরকে জানাইলা ও ওমর দুনিয়ার সারা মানুষে যদি ঈমান আনিলায় সারা মানুষ যদি মুসলমান হই যায় আর সারা মানুষে যদি হাজার বার সূরা ইখলাস পড়ে আমি আপনার গনি আপনার বেহেশতের মধ্যে মানুষরে দিলে আমার আল্লাহ কেমলা কি মিনিয়ম যে বেহেশত বানাইলাতে হাজার বার যদি মানুষে আপনার সূরা ইখলাস পড়ে আমি তার বেহেশতের মধ্যে হাজার মানুষ গনি দিমুন তবু আমার বেহেশতে কোনো কমি হইতো না সুবহানাল্লাহ একদিন আল্লাহ রাসূল আপমান শুনলা একজন মানুষের সূরা ইখলাস কুল হুয়াল্লাহ পড়ে আমরা তো সূরা কুল হুয়াল্লাহ ওটা পড়ার সময় নাই আমরা কয়জনে পড়ি আচ্ছা বেদার হইবে না আপনারাও যারা আছেন সারা কিতাব রোজা আপনারা সূরা ইখলাস পড়েন আচ্ছা নামাজ যারা পড়েন তো পড়িটা মনে হয় নামাজ যারা পড়েন তো পড়িটা নামাজ ব্যতীত আগে পড়ে এটা এই সময় নাই আমার সূরা ইখলাসের মধ্যে অত ফায়দা একদিন শুনছেন আল্লাহ রাসূলে এক বান্দা সূরা ইখলাস পড়ে ওই সময় রাসূলুল্লাহ উঠিয়া বসেন ওয়াজাবাত আবু হুরায়রা উঠিয়া বললা মা কুনতুমা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ কিতাবা কি হইছে ওই সময় রাসূলুল্লাহ উঠিয়া বসেন কালাল জান্নাত সুবহানাল্লাহ আল্লাহর বান্দা সূরা ইখলাস সূরা কুল হুয়াল্লাহ পড়া শুনিয়ান আল্লাহ রাসূলের জান্নাত শুনছেন লগে লগে হইছেন ওয়াজাবাত আল্লাহ রাসূলের জবান মুবারকি দিতে মাথায় গেছে কিন্তু আর মিথ্যা হইতো না আল্লাহর বান্দা কুল হুয়াল্লাহ পড়ার কারণে জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেছে এর জন্য মানুষ আমরা নামাজও লাগিয়া নামাজের মধ্যে একমাত্র সূরা পড়ি আমরা প্রত্যেকের তো সূরা জানা আছে প্রত্যেকের জানা আছে হয়তো সারা কোরআন শরীফ পড়িছি না কিন্তু ইন্না আনজালনা হামদু পর্যন্ত জানা আছে আন্নাইয়া আল্লাহ তাআলা তাই হামদু পর্যন্ত জানা আছে না জিও সবার জানা আছে ওখানে মোস্ট জানি যদি আপনি বাউরিলা তে গাঁও কোনো মেসাবর কাছে বা মসজিদের ইমাম সাহেব দিতে বলা গাঁও তোর কাছে স্মরণ দেখা দিকার করা ইমাম সাহেবের কাছে ইয়া আপনি কই জানি বলে মেসাব শুনুকটা চাই আমার শোনাবো না আমি তো গুরুবালা মসজিদে পড়িছিলাম ভুল হইলি তো আরে বাউরিলিটা হবানি স্মরণ না শিখই জানি এটা ফায়দা আছে তিলাওয়াত করে জানি আর যারা কোরআন শরীফ পড়া জানেন মা বই দল বাপসা সারা অন্তত পক্ষে ডেইলি একটা টাইম আপনারা বাড়িতে কোরআন তিলাওয়াত করবা আমরা উপরে আমরা গজবর আমরা মধ্যে বিদ্যা আমরা মধ্যে বেমার আজার ছাড়েননি না যত সময় যার বাড়ে আমরা মধ্যে আপনার ফিতনা পয়সা লাগে আমরা গজব পড়িয়া এর হারণ কিতা হইতে পারবানি মূল যে জিনিস ইসলামের কোরআনুল কারীম এই গ্রন্থকে আমরা ছাড়িয়ে দিয়েছি কোরআন শরীফ পড়া নাই আমরা গুরুতারও তাকিদ দিই না আমরাও তিলাওয়াত করি না আমরাও বড় পড়িয়ান না একবার বিপদ বললে আমরা কোরআন পড়ি আর আমরা কোরআন পড়ি না বরঞ্চ আমরা অন্য জিনিস পড়িয়ার সময় আছে আচ্ছা কোন চাইবা আপনি গান দেখার সময় আছে কোরআন পড়ার সময় নাই
কোরআনটা বাপরই না যে আমরা নিজের রচনা করো আল্লাহ যে মানুষরে গজব পালায় আল্লাহ বলে বলাই কেন আমি ডাকিয়া নিয়ে নেন ডাকিয়া গজব আনিয়া একটা পরিবারও একটা বাড়ির মধ্যে প্রত্যেক মানুষের ইলা পরিবার আছে কোরআন পড়া জানে কিন্তু রোজ রোজ দিয়া যায় এক বাড়ি তো কোরআন পড়া হয় না আল্লাহ কিতা রহমত বরকত নাজিল হইতো তো দয়া মায়া আল্লাহ কম করতেন আল্লাহ যদি গুজা যদি থাকতো আমরা যেটা ভাব করিয়া আর আমরা যেটা বাদ কাম করিয়া এক সেকেন্ড তো আমরা টিকলাম না হলে মুহূর্ত সময় আল্লাহ একশন লই দিল আল্লাহ কত দয়া মায়া তোমার আমার লাগি ও কালামুল্লাহ শরীফ মানুষে আপনার কালামর আশ্রয় লইলে কোরআনুল কারীমের আশ্রয় লইলে মানুষে ভাটা ভাইয়া তাকে আচ্ছা কোরআনটা কিতাব খালি কোরআন কই দিনা আমি তো বই কোরআন মজিদ কই দিনা আপনারা মসজিদে তো লগে লাগায় কোরআন ইকান আপনার খালি কইলে কিলা লাগে জানি লগে আমরা কিতাবের কোরআন মজিদ বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ সুবহানাল্লাহ কোরআন কইলে কোরআন কানটা কি লইছে জানেনি কোরআন পড়নুন শব্দটা কি লইছে আর পড়নুন শব্দের অর্থ ইয়া তাআলা আরবিক ডিকশনারি বাগরি দেখিও ইংলিশের মধ্যে যদি স্মার্ট ইংলিশ वाला তাহলে বাগরি দেখিও না পড়নুন শব্দের অর্থ ইয়া তাআলা শিং গরুর যে শিং আছে গরু তার শিং দ্বারা এই বাস্তবারে আল্লাহ লাগি মুমিন মুসলমান যারা আছে তারা কোরআন পড়িয়া কোরআনে তারারে বাঁচাইতে পারে কোরআনে তারারে বাঁচায় মানুষ কঠিন মুসিবত বললে আর আশ্রয় লয় পয়লাও মানুষ কোরআনের আশ্রয় লয় কোরআন তিলাওয়াত করলে করে করিনি প্রথমে মানুষ বড়াই দেশা বললে এই সময় মানুষের যে দিলের হালত যেটা আছে যেমন এটা বদলি যায় আপনি কঠিন মুসিবত পড়ার পরে আপনি কোনো বাজে এবার টাকা নাই ডাক্তারের কাছে গেছেন ডাক্তারের এবার দিয়েছে আপনার এই রোগীরা এই ওষুধ আর নাই এমন কোনটা ডাক্তার মানুষ বলে না আমি তো জমাইয়া বাড়ির কোরআন শরীফ পড়াই তাহলে আপনি কোরআনের আশ্রয় লইতে রানি কোরআনের আশ্রয় লওয়ার কারণে আপনি আগে যে মাইন্ড আপনার দিল যে হালত আসলো কোরআন যখন আপনি কোরআনের অবস্থা আপনার কোরআন পড়াইবার নিয়ত করে লইছেন তিলাওয়াত করাইতা তখন আপনার দিলের হালত যেটা আছে এটা আল্লাহ মানুষের লগে লগে বদলাইয়া দিলে একটা সুবহানাল্লাহ কোরআন তিলাওয়াত মানুষের বাড়ির মধ্যে পড়ায় কোরআন পড়াইয়া মানুষের দোয়া করায় কোরআনের উপরে আর কিছু নাই আর সবথেকে বড় খতম হইয়া তাহলে কোরআনের পরে যদি কোনো খতম থাকে তাহলে বুখারী খতম পড়ার পরে মানুষের সাইড মিলায় আমরা ঘরোয়া ভাষায় জানি খতমে ইউনুস পড়ার পরে মানুষ হয় আয়াত নালে বাঁচে এবার কমে আর আয়াত না তালে মারা যায় কিন্তু জানিয়ে রাখো বুখারী খতম হইয়া তাহলে সবথেকে বড় কোরআনের পরে কথা লাগি বুখারী খতম তো আসলে পড়ানো সম্ভব না সবে পড়তে পারতো না আলিম লাগবো বুখারী পড়নে वाला আপনার আলিম হল লাগবো আপনার যে কোরআন আপনার বুখারী সুন্দর করে পড়তে পারে এই হল জায়গা বুখারী খতম হয় না কিছু মাদ্রাসার মধ্যে প্রায় সময় বুখারী খতম হয় এর জন্য মানুষ কোরআন মাত্রা মানুষ যখন লইলা কোরআন লোয়ার পরে মানুষের দিলের মধ্যে সেই হালত মানুষের মধ্যে যায় ও তার লাগে কোরআন দিয়ে মানুষ আল্লাহ যে ডিসিপ্লিন দিয়া দিতে সুন্দর করিয়া দিতে অন্য কোনো বইরা দিতে না কোরআন চাইলে আল্লাহ একবারেও নাযিল করতে পারে একবারে কোরআন নাযিল হইছে না কত বছর হইছে বলে কোরআনের বৈশিষ্ট্য ইয়াতালো এই বছরের সময়ে আল্লাহ কামলা কিমিনে কোরআনকে নাযিল করছে সময়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে সময়ে আইছেন আল্লাহ রাসূলের উপরে 23 বছরে কোরআন নাযিল হইছে যে কোরআন পাহাড়ের মধ্যে নাযিল করলে পাহাড় আপনার ধ্বংস হয়ে গেল নে পাহাড়ে ঘটছে না যে কোরআন দরিয়ার মধ্যে আপনার দরিয়ায় ঘটছে না ও কোরআনুল কারীম তোমার আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে নাযিল করা হইছে আল্লাহ জানাইছে বান্দা তোমারে আমি জমিনের মধ্যে দিছি আমি তোমারে দুই নিয়ামত দিয়া দিছি এক নিয়ামত দিয়া তাআলা রাসূলুল্লাহ আর আরেক নিয়ামত দিয়া তাআলা তোমার কোরআন তুমি যখন কোরআন পড়িবা যখন তুমি কোরআন তিলাওয়াত করবা তাহলে দুনিয়ার মধ্যে তুমি ফায়দা পাইবা দুনিয়া জানিয়া গেলে তোমার ফায়দা হইব মানুষ যখন মারা যায় মানুষ মারা যাওয়ার পরে দুইটা জিনিসে মানুষের জন্য সুপারিশ করিয়া থাকে একটা জিনিস হইয়া তার কোরআন আর আরেকটা জিনিস হইয়া তার রমজান রোজা মানুষের রোজা রাখিয়া যে মানুষের সঠিকভাবে রোজা রাখিয়া থাকে কাল ময়দানে বাসরে রোজা তার জন্য সুপারিশ করে আর যে মানুষের কোরআন তিলাওয়াত করে আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আবদ
যে মানুষে কোরআন তিলাওয়াত করিয়া থাকে কোরআনের কাম ময়দানে মাহশরে তার জন্য সুপারিশ করিয়া থাকে এমন একটা জিনিস তোমার আমার মধ্যে কত বড় নিয়ামত সেই নিয়ামত পাইয়া তুমি আমি আজকে তারে বিষ দিলাইলাম কোরআন তুমি আমি বিবাদ করলে কোরআন বার করি আর একটা দিন তুমি আমি কোরআন বার করি না কথা লাগি মুসলমান তোমার আমার কর্তব্য আছে কোরআন দেখি কথা বলে ধরিয়া রাখতাম আমি তিলাওয়াত করলে আমার ছেলে তিলাওয়াত করা লাগবো মায়ের কোরআন পড়িলে মেয়েও কোরআন পড়া লাগবো গ্রামের মধ্যে এই পরিবেশটা রক্ষা যাতে আমাদের ছেলে মেয়েরা যারা আছে আমার নিচের জেনারেশন যারা আছে তারা ভবিষ্যৎ তাদের সুন্দর হয় ভবিষ্যতে যাতে তারা কোরআনের জ্ঞানে জ্ঞানী হতে পারে আমি কোরআন আল কারীম থেকে আপনাদের সামনে আয়াত পড়িলাম ওয়ারাতিল কোরআন তারতিলা মানুষের কোরআনটা পড়ে আল্লাহ জানাইছে তরতিলের সহিত পড়া তো সুন্দর করিয়া আল্লাহ জানাইয়া দিছে যেসা বলে কোরআন পড়লে মানুষে হয় না কথার লাগে কোরআন শরীফ পড়ার একটা বৈশিষ্ট্য ইয়াতা হলো কোন মানুষে আনাওয়াজ দিয়ে কোরআন সইতে পারতায় না আনাওয়াজ দিয়ে কোরআন সইলে গুনাহ নাই কোন মানুষ খালি হয় না যার ধরুন পুরুষ হোক মহিলা হোক আনাওয়াজ দিয়ে কখনো কোরআন সয় না কইব অজুনাই কোরআন আমি সইতাম না আল্লাহ কামুলা কিমিনে তোমার আমার দে বেশি বেশি করে কোরআন তিলাওয়াত কোরআন পড়ার তৌফিক দান করতে সবাই আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ দিগাদা দিয়েছি আবু আসেন আমি আজকে গান্ধী দিকে বলাই যে আলাদা মনে হই যায় যাই হোক এই বিষয়ে আলোচনা করলে দীর্ঘ সময় আলোচনা করা যাইব খালি গান্ধী ভাষা তো আল্লাহ মাহফুজ সাহেব আল্লাহ এখন কথা তো সময় কম থাকে না বিষয়টা ঘুরানি যায় না যাই হোক আর আমি আপনাদের কাছে বিষয় ঘুরানি বড় জিনিস না ওয়াইজি জীবন থাকি দিঘিরবার মসজিদ ওয়াজ আমার দাওয়াত চাচ্ছে কিতা লাগি নিশ্চয় আপনারা দয়া মায়া আছে আমার বেশিরভাগ মানুষ আমার লাই বকুবাই আছে কোনো এটা আরো সাধারণ আমদানি না প্রায় হয়তো দুইয়ে কোনো জানে সবার জানে ওই ভাই তাতে আমার সিনিয়র বয়স যদিও রান্না বেড়া পড়েছি কিন্তু কবিরা হচ্ছে তাই আমার আপন এমনি আমার দেখা যায় বুঝা মোটা কিন্তু তাই আমার আমার ভাই তো জেনারেল মানুষ আমার লগর বহুত মায়া মানুষ হবল মায়া তাকায় তো করতে পছন্দ ও সাইড একটা জায়গা আছে আমি ওয়াজ শিখিছি মাত্র কি আমার এখন বলতো দাওয়াত মিশতেছে না নিশ্চয় আপনারা মায়া করুন আল্লাহ আপনাদের দুনিয়া ও আখিরাতের মধ্যে মায়া করুন আল্লাহুম্মা আমিন ভবিষ্যতে যদি আল্লাহ আয়াত দে চেষ্টা করব আপনারা বিষয়ে ঘুরে দিবা আমার লাগি দোয়া করবা মসজিদও আপনারা যে সময় 2-3 মিনিট আছে যদি সময় না সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রাহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রাহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا وقل رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا رحمن الراحمين يا رحمن الراحمين يا أكرم الأكرمين الله أشكر مرحمك وإنتك লক্ষ কোটি দুরূদ ও সালাম নবীর খিদমত পৌঁছাইয়া দাও নবীর আওয়াল আজান মুতালা तमाम রেদ আল্লাহ শরীফ ফরমাও আজ করি আল্লাহ না জীবনের तमाम জানা বদনা গুনাহ খাতারে maaf করিয়া দাও রক্ষণ আমরা ভাই বাবার maaf করিয়া দাও আয় আল্লাহ রহম করিয়া দাও तमाम রে maaf করিয়া দাও আল্লাহ যত মানুষ আমার লগে হাত উঠাই সংকোচন বানাই খবর বাবা নাই আল্লাহ কবরবাসী ভাই বাবার কবরের মধ্যে রহমতের ঝরি বর্ষণ করো তাদের ভাই বাবা আসলে হায়াতে তুই দান করো খাস করি এলাকার থেকে আমসে আপনি যত মানুষ কবরের বাসিন্দা तमाम কবরের মধ্যে সব পৌঁছাইয়া দাও আয় আল্লাহ আমসে আপনি যত মানুষ বিদেশ বাড়ির মধ্যে গেছেন বিভিন্ন জায়গা থেকে যত জায়গা থেকে মানুষ বিদেশ বাড়ি গেছেন আল্লাহ কুদরতের আত আমানত তিনা ইবাদতে রাখিও রে ভাই আল্লাহ আল্লাহ ইতাবাইন করে বিমত আমাদের নিবাইয়া বাঁচাইয়া রাখিও আল্লাহ যত বাইরে তুইয়াম বাইরে আমরা লই মায়া মোহাম্মদ রাখো দুনিয়া ও আখিরাতে তাবাইন করে আপনি মায়া করিও রে ভাই আল্লাহ কোন গাটো পাইয়া শর্মিন্দা করিও না আমার বয়সী যুবক ভাই নে বলি মাহফিল বেশি রে ভাই আল্লাহ দাড়ি বাংলা মানুষ সকল মাসুম বাচ্চার মাদ্রাসা তালেবা আবি চামল আল্লাহ আমি সবচাইতে নিমুখ করান গুনাহগার যারে বসুন্ধরা খরতান খাতিরে আমি নিমুখ করান গুনাহগার
সুনাম নবীজিকে দেখাইয়া সরাতে আযাব দিন আজাদ দিয়া সুনাম নবীজিকে দুনিয়ার সামনে রাখিয়া আল্লাহ আমরা জমানে জানি না কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলিয়া হাতনা করিও। খাস করে এই মাহফিল যারা জনগণ কমিটির মানুষ আল্লাহ যারা জনগণ টাকা পয়সা দিয়েছেন সাহায্য সহায়তা করছেন তামাম আমরা কবুল আর মঞ্জুর করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন।